নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছ। খেতে তো অসাধারণ লাগে। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা করছি। বন্ধুরা, আমি পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছ করার জন্য ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিলাম। এবার কড়াইটা একটু গরম করে নেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি অল্প অল্প করে তেল দিয়ে মাছ ভাজবো, তাহলে ভীষণ ছিটকে আসে তো ফাটে মাছগুলো। তেলটা এবার গরম করে নেব। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আমি 3টে করে মাছ ভাজবো। মাছগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, তেলটা আমার তেলটা কমে গেছে। তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাকেও ভালো মতো গরম করে নেব। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা আমি ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাও ভালো করে মিশিয়ে দেবো। এবার চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তাতে রসুন আদা আর জিরের কাঁচা গন্ধটা চলে যাবে। বন্ধুরা, টমেটোটা নরম হয়ে গেছে। একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না তেল ছেড়ে আসছে। বন্ধুরা, আমার ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার ঝোলটা ফুটে উঠলে মাছ দেব। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আবারও ঢাকা দিয়ে দেব।
হালকা ঢাকা দিয়ে দিলাম, কেন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, চন্দ্রমুখী আলু তো। এইভাবে ঢাকা দিয়ে ঝোলটা হবে, তারপর আসছি। বন্ধুরা, ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার এই হবে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, বাড়িতে করে খেও। অনেকে ট্যাংরা মাছ অনেকভাবে রান্না করে, তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু বলো, তাহলে আমিও শিখতে পারবো। আর লাইক করো, শেয়ার করো। এই আবদারটা তো আমি করতেই পারি তোমাদের কাছে, আবদার করেই বললাম, লাইক কমেন্ট শেয়ারটা করো। আর আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। আজ এই পর্যন্তই, তাহলে আবার ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।